নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আজকের রান্নাটা খুবই সাধারণভাবে রান্না করব, কিন্তু খেতে হবে অসাধারণ। তাহলে চলো দেরি না করে ঝটফট রেসিপিটা দেখে নেওয়া যাক। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই আমি ঝিঙেগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। ঝিঙেগুলোকে ছুলেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়ে গোটা ধনে, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা ভেজে নিয়ে বেটে গুঁড়ো করে নেব। এবার এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নেব। ওই জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে একটা খুন্তি দিয়ে এভাবে নেড়ে নিতে হবে। এবার মাছগুলোকে এক এক করে সব ছেড়ে দিতে হবে। তো এখানে সব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। মাছের অন্য পাশও ভাজা হয়ে গেছে। এখন এক এক করে সব মাছগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটুখানি হলুদ। বা ঝিঙেটাকে নেড়ে হাই ফ্লেমে ভেজে নেব। ঝিঙেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ঝিঙেগুলোকে তুলে নেব। ঝিঙে সব ভাজা হয়ে গেছে, তাই সব তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে। এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন এটাকে ভালো করে নেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে নিলাম। এখন খুন্তি দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম চেরা 3টে লঙ্কা আর টমেটো। এখানে আমি একটা ছোট টমেটো কেটে এভাবে দিয়েছি। তো আবার ভালো করে নেড়ে নিতে হবে সব আলুগুলোকে। এভাবে নেড়ে নেড়ে আলুগুলোকে ভেজে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ। এখন ভালো করে আবার মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এখন একটা ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। ভালো করে একটা খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার জলটা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এবার খুন্তি দিয়ে মাছগুলোকে ভালো করে সবার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব সবজিগুলো যেহেতু গলে গেছে, এখন এটাকে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো আমি আমার পছন্দ মতো ঝোলটা রেখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝোলটা রেখে দিও। নামানোর আগে দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা। এখন এটাকে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর বাড়িতে যদি রান্না করো স্বাদটা কেমন হলো সেটাও জানাতে ভুলো না। তো এখন এটাকে আমরা একটা বাটিতে সাজিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
তাহলে আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।